বাড়িতেই তৈরি করে ফেললাম এমন মজার মজার ক্রিম বান, তাও আবার কোনো প্রকার কোর্স ছাড়াই। চুলাতে বানিয়েছি নাকি ওভেনে, জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দোকানের মতো 2 রকমের ক্রিম বান বানিয়েছিলাম। আর এই ক্রিম বান বানাতে যে উপকরণগুলো লাগবে, প্রথমে এখানে 2টি কোয়েল প্যাকেট ডিম ভেঙে নিয়েছি। আর এখানে কিন্তু এই কোয়েল প্যাকেট ডিমের কুসুমটাই আমার লাগবে। এখন নিয়ে নিলাম লিকুইড দুধ। দুধটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ইস্ট, তারপরে দিলাম 1 চা চামচ মতো চিনি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেলে এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে। তারপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা সুন্দর করে ভেঙে দিয়েছি। এবার এটা মিশিয়ে নিতে হবে সুন্দর করে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে যদি ময়দা লাগে তাহলে সেই পরিমাণে ময়দা দিয়ে দিতে হবে। একটু একটু করে ময়দা দিচ্ছি আর আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আরও একটু ময়দা দিয়ে দিলাম। এবার এটাও ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখানে একটু তেলও দিয়ে দিয়েছি যাতে এটা হাতের সাহায্যে লেগে না যায়। এই যে এখানে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা রেস্টের কারণে এটা আরো একটু বেশি সফট হয়ে যাবে। এখন এই হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এটা স্টিকি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বিট করতে হবে। ডোটা স্টিকি হয়ে যাওয়ার পরে এটা আমি উঠিয়ে আনলাম। আর এটা আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে বন তৈরির জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেচি কাটছি আর সুন্দর করে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিতে হবে। আমি একদম প্রফেশনাল ভাবে কিছু পারি না বা কোথাও কোনো কোর্সও করি নাই। আমার যখন যেটা মন চায় আমি তখন সাথে সাথে সেটা করে ফেলি। আর সেটা যদি ভালো হয় তাহলে তখন এটা শেয়ার করি। চেষ্টা করলে তো সবকিছুই পারা যায়, তাই আমিও চেষ্টা করতে করতে কিন্তু পেরেই গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বন তৈরি করে ফেলেছি। আর এটা কিন্তু একদম পুরো দোকানের মতো হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই কিন্তু এই শেপটা দিয়ে ফেলেছি। প্রথমে একটা ডো নিয়েছি আর একটা লম্বা করে নিয়েছি, তারপরে মাঝখান থেকে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে দিয়েই কিন্তু আমার এই পাউরুটিটা তৈরি হয়ে গেল। এখন এটা একটু কালারের জন্য আমি এই যে ডিমের কুসুম ভেঙে রেখেছিলাম সেই ডিমের কুসুমগুলো ব্রাশ করে দিচ্ছি। এখন এটা এয়ার ফ্রায়ারে করে দিয়ে দিব। 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু এই বানটা আমার তৈরি হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি তো এটা খোলার পরে নিজেই অবাক হয়ে গিয়েছি যে না, আমি পেরেছি। আসলে চেষ্টা করলে কিন্তু সবকিছুই হয়। আর আমিও সেটা করতে পেরেছি। নিজের কাছে নিজেরই ভালো লাগছে। যদিও প্রফেশনালদের মতো এতটাও ভালো পারি না, তারপরেও নিজের চেষ্টায় যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল। এখন মাঝখান থেকে আমি এটা 2 ফালি করে কেটে নিলাম আর এর ভেতরে ক্রিম দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে আমার এই ক্রিম বানটা। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই তো খুবই পছন্দ করেছে। এখন গোল গোল করে রেখেছিলাম যে বানগুলো, সেগুলো এখন এই ফ্রাইং প্যানে ভেজে নেব সুন্দর করে। এখানে তেল গরম করে নিয়েছি। একদম লো হিটে কিন্তু এই বানগুলো ভাজতে হবে। এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আমার সবগুলো বান তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। বানগুলো ঠান্ডা হয়ে আসলে আমি একটা কাঁচির সাহায্যে এর মাঝখানটা ছিদ্র করে দিচ্ছি যাতে করে ক্রিমটা ভালোভাবে ঢুকতে পারে এর ভেতরে। কাঁচির সাহায্যে এক এক করে সব বানগুলো আমি ছিদ্র করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা ভালো করে বিট করে নিয়েছিলাম। তারপরে এটা একটা পাইপিং ব্যাগে করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। একদম ভরে ভরে আমি ক্রিম এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এই ক্রিম বান খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ক্রিম বানগুলো খেতে খুব পছন্দ করে। আর আমাদের বাসায় সবাই এই ক্রিম বানগুলো খুব পছন্দ করেছে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে এই বানগুলো। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি।